আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে কলমি শাক রান্না। এভাবে রান্না করে খাবেন, অনেক মজা পাবেন। প্রথমে আমি কলমি শাক নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে কেটে নিলাম। তারপর আমি কড়াইতে নিয়ে একটু পানি দেব আর একটু লবণ দিব, দিয়ে আমি বসিয়ে দেব চুলায়। তারপর আমি একটু সিদ্ধ করে নেব শাকটা সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ফেলবো। এই কলমি শাক রান্না করতে আমার একটু তেঁতুল লাগবে। তেঁতুলটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন ছেঁচে নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ। আমি এখন কড়াইতে একটু দিয়ে দিব তেল, দিয়ে আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ছেঁচে রাখা রসুনগুলো, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে আরেকটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে আসলে আমি একটু সাইড করে রেখে আমি এখানে দিয়ে দিব সর্ষেটা একটু ভেজে নেব। সবগুলো আর একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব তেঁতুলের পানিটা, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সবগুলো মশলা এখানে আস্তে আস্তে অ্যাড করব। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে আমি একটু নেড়ে টেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে আমি আরেকটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো, দিয়ে নেড়ে নেব। নেড়ে আমি এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ, আবার দিয়ে দিব একটু কাঁচামরিচ, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। তারপরে আমি আরেকটা কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব এখানে আস্ত রসুন, দিয়ে আবার দিয়ে দিব এখানে পাঁচফোড়ন, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি এখানে রান্না করে রাখা শাকটা দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার অন্যরকমভাবে কলমি শাক রান্না। এরকমভাবে রান্না করে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।